নাকি সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করার ঘোষণা। শেখ হাসিনা যা দিতে সাহস করেনি শেষ পর্যন্ত সেটাই কি দিয়ে দিল বর্তমান তারেক রহমানের সরকার? প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে কি এবার সত্যি যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি হয়ে গেল? এমনকি শোনা যাচ্ছে বাংলাদেশের আকাশ, সমুদ্র বন্দর আর বিমান ঘাঁটিগুলোতে এখন থেকে দাপিয়ে বেড়াবে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ জাহাজ আর বোমারু বিমান। চারিদিকে যখন এমন ভয়ঙ্কর খবর, তখন দেশের সব নিউজ চ্যানেল যেন মুখে কুলু পেটেছে। কিন্তু বিদেশের মাটিতে ঠিকই ফাঁস হয়ে গেছে ঢাকার বুকে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর গোপন চুক্তির খবর। ইউক্রেন আর রাশিয়ার মিডিয়াগুলোতে তোল পার করা এই খবরের পেছনের আসল রহস্য কি? তারেক রহমান ও ট্রাম্পের মধ্যে কি এমন চুক্তি হলো রাতের আধারে? এসব নিয়ে সাজানো হয়েছে আজকের আমাদের বিশেষ এই প্রতিবেদন। পুরো দুনিয়ার মানুষ চাইছে তাদের দেশ থেকে বিদেশি মিলিটারি চিরতরে চলে যাক। ঠিক তখনই ঢাকার মাটিতে ঘটে গেল এক অবাক করা কাণ্ড। গত ৫ থেকে ৭ই মে ঘটে যাওয়া এই ঘটনাটি শুনলে হয়তো আকাশ থেকে পড়বেন। ডোনাল্ড ট্রাম্পের একেবারে কাছের কিছু লোক চুপি চুপি এসে হাজির হন বাংলাদেশে। টানা ৩ দিন ধরে তারেক সরকারের সাথে তারা ভেতরে ভেতরে অনেক কথা সারেন। দেশের এত নামি দামি নিউজ চ্যানেল আর পত্রিকা থাকতেও এই খবরের এক টুকরো অংশ কেউ ছাপায়নি। পুরো ব্যাপারটা এমনভাবে চেপে যাওয়া হয়েছে যেন কিছুই হয়নি। কিন্তু সত্য কি আর চাপা থাকে? ইউক্রেনের মিলিটারি নামের এক পত্রিকা এই ৩ দিনের পুরো কুকর্ম এক নিমিষেই ফাঁস করে দিয়েছে। তাদের খবরে এসেছে যুক্তরাষ্ট্রের ওই লোকজন বাংলাদেশের জায়গা আর পানির সীমানা নিজেদের কাজে লাগানোর একটি পাকাপাকি কাগজ আদায় করতে এসেছিল। আর তারেক সরকারও কোনো রকম বাধা না দিয়ে সেই কাগজ তাদের হাতেই তুলে দিয়েছে। ৩ দিনের এই লুকোচুরি খেলায় ওয়াশিংটনের বাবুরা যে চাল চেলেছেন, তাতে এই এলাকার রাজনীতির হিসাব এক নিমিষেই পাল্টে গেছে। আর এই খবর জানাজানি হতেই চারপাশে দেশগুলোর রীতিমতো যেন ঘাম ছুটে যায়। সবাই এখন ভাবে, আসলে ভেতরে ভেতরে কি এমন পাকানো হচ্ছে যা বাংলাদেশের সাধারণ মানুষ টেরই পেল না? এত বড় একটা দেশ, অথচ কারো কাছে বিন্দুমাত্র কোনো খবর নেই। সবচেয়ে বড় আতঙ্কের জায়গাটা হলো আমাদের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। এই ছোট্ট দ্বীপটি যুক্তরাষ্ট্রের জন্য অনেক দিনের টার্গেট। শোনা গেছে ২০১৩ সাল থেকে হোয়াইট হাউস শেখ হাসিনার ওপর মারাত্মকভাবে চাপ তৈরি করছিল যেন এই দ্বীপটি তাদের হাতে দিয়ে দেওয়া হয়। কিন্তু শেখ হাসিনা সেই সময় পশ্চিমা বাবুদের বারবার বুড়ো আঙুল দেখিয়েছেন। তিনি কোনো মতেই এই দ্বীপটি দিতে রাজি হননি। আর এখন পরিস্থিতি একেবারেই উল্টে গেছে। যে কাজ আগের সরকার করতে সাহস পায়নি, তারেক সরকার খুব সহজেই সে কাজটা সেরে ফেলেছে বলে চারিদিকে খবর রটিয়েছে। সামরিক দিক থেকে মহাদামি এই সেন্ট মার্টিন দ্বীপ এখন কার্যত ভিনদেশি মিলিটারির আস্তানায় পরিণত হওয়ার কথা। এই ঘটনার পর থেকেই অনেকে ভারত মহাসাগরে বিখ্যাত দিয়াগো গার্সিয়া দ্বীপের কথা মনে করিয়ে দিচ্ছেন। এই দ্বীপের পেছনের গল্প খুঁজলেই দেখা যায়, প্রথমে বলা হয়েছিল সেখানে দুটি দেশ মিলেমিশে নিজেদের কাজ চালাবে। কিন্তু কিছুদিন পর যেতে না যেতেই যুক্তরাষ্ট্র আসল চেহারা বের করে ফেলে এবং পুরো দ্বীপটি একাই নিজেদের পকেটে তুলে ফেলে। এরপর সেই দ্বীপকে নিজেদের সবচেয়ে বড় আস্তানা বানিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ভয়াবহ হামলা চালিয়েছিল ট্রাম্পের লোকজন। সেন্ট মার্টিন ক্ষেত্রেও এখন মুখে বলা হচ্ছে বাংলাদেশ আর মার্কিন মিলিটারি একসঙ্গে কাজ করবে। কিন্তু আসল সত্যটা হলো এই দ্বীপ খুব দ্রুতই ওয়াশিংটনের সম্পূর্ণ কবজায় চলে গেছে। একটা দ্বীপ হাতছাড়া দেওয়ার মানে হলো নিজেদের একটা বড় অংশ অন্যের হাতে দিয়ে দেওয়া। সেন্ট মার্টিন তো কেবল একটা শুরু। এরপরেই আসে আরও এক ভিন্ডি খাওয়া খবর। পর্দার আড়ালে সই হয়ে গেছে আকসা নামের এক অদ্ভুত চুক্তি। এই চুক্তির মূল রহস্য হলো এখন থেকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী কোনো বাধা ছাড়াই বাংলাদেশের চট্টগ্রাম বন্দর, একদম নতুন তৈরি হওয়া মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর সহ মোট 4টি প্রধান বন্দর নিজেদের খেয়াল খুশি মতো ব্যবহার করতে পারবেন। এই বন্দরগুলো দিয়ে দেশের সিংহভাগ ব্যবসা চললেও আর সেখানে এখন বিদেশি মিলিটারির আনাগোনা চলবে। শুধু সমুদ্র বন্দর দিয়ে তো তারা থেমে থাকেনি। বাংলাদেশের আকাশ আর বিমান ঘাঁটিগুলো এখন থেকে ট্রাম্পের যুদ্ধ বিমানের অবাধ চারণভূমি হয়ে উঠেছে। তাদের বড় বড় বোমারু বিমান আর ফাইটার জেট যখন খুশি বাংলাদেশে আসবে, নিজেদের বিশাল সব যন্ত্রপাতির মেরামত করবে, তেল ভরবে এবং পার্কিং করে রাখবে। নিজের স্বাধীন দেশে বসে ভিনদেশি সেনাদের এমন আচরণ, পরিস্থিতি তৈরি হওয়া যেন সত্যি চরম দুঃখের বিষয়। দেশের পুরো নৌপথ আর আকাশপথ এখন আক্ষরিক অর্থেই ট্রাম্প প্রশাসনের নাচের পুতুল হয়ে গেল।
আগে যেখানে আমাদের নিজেদের জাহাজ আর বিমান স্বাধীনভাবে চলতো, সেখানে এখন ভিনদেশি বিশাল সব মিলিটারি জাহাজগুলো দিয়ে জায়গা দখল করে ফেলেছে। এর ফলে আমাদের নিজেদের কাজের কোনো ক্ষতি হবে বা হবে কিনা তা কিন্তু তারা একবারও চিন্তা করেনি, বরং এখন সাধারণ মানুষ আরও বেশি ভোগান্তিতে পড়বে। এই চুক্তির ফলে আমাদের আকাশসীমায় যে কখন কে কিভাবে আসছে আর কখন কে কিভাবে যাচ্ছে তার কোনো হিসেব আমাদের কাছে আর নেই। সবকিছুই তাদের ইশারাই চলবে। তাছাড়া যুক্তরাষ্ট্র সবসময় এমন সব লোভনীয় ফাঁদ পাতে যাতে পা দিলে একেবারে দফা রফা হওয়ার জোগাড় হয়। তারা বিএনপি সরকারকে অত্যাধুনিক যুদ্ধাস্ত্র বিক্রির মূলা ঝুলিয়ে জিসোমিয়া নামের একটি চুক্তিতে সই করিয়ে দিয়েছে। এই চুক্তির পেছনে যে বড় ফন্দি আছে তা জানলে সাধারণ মানুষের চোখ যেন কপালে উঠবে। কথায় আছে, বিনা মেঘে বজ্রপাত। এই চুক্তির যেন ঠিক এমনই এক ঘটনা। এই চুক্তির নিয়ম অনুযায়ী তারেক প্রশাসন যদি ওয়াশিংটনের কাছ থেকে কোনো আধুনিক যন্ত্র বা সরঞ্জাম কেনে, তবে তার বিনিময়ে বাংলাদেশের মিলিটারির সব ধরনের গোপন তথ্য যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে হবে। নিজের দেশের মিলিটারির একেবারে ভেতরের খবর যদি অন্য একটা দেশের কম্পিউটারে চলে যায়, তবে সেটা দেশের আর কোনো গোপনীয়তা বলতে কিছুই থাকবে না। এই চুক্তির কারণে একটা নিরপেক্ষ দেশকে জোর করে এক বড় খেলায় বলির পাঠা বানানো হয়েছে। এটি শুধু একটি সাধারণ কাগজের সই নয়, বরং দেশের মূল নিরাপত্তা ব্যবস্থাকে পুরোপুরি অন্যের হাতে তুলে দেওয়ার এক সূক্ষ্ম চাল। এর ফলে আমাদের দেশের নিজস্ব কোনো গোপনীয়তা আর বাকিই থাকলো না। ট্রাম্পের লোকজন চাইলেই তো আমাদের দেশের যে কোনো তথ্য খুব সহজেই জেনে নিতে পারত। একটি দেশ কিভাবে চলে, তাদের কাছে কি কি আছে, সবকিছু এখন বিদেশিদের নখ দর্পণে থাকবে। এখন সবার মনে একটাই প্রশ্ন জাগতে পারে, হঠাৎ করে বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের এত প্রেম কেন উঠল? এর আসল কারণ জানতে হলে পৃথিবীর ম্যাপটারের দিকে আপনাকে তাকাতে হবে। ট্রাম্প প্রশাসনের আসল টার্গেট কিন্তু বাংলাদেশ নয়, আসল টার্গেট হলো বেইজিং। মিয়ানমারের ভেতর দিয়ে চীনের যে বিশাল বাণিজ্যিক রাস্তা তৈরি হয়েছে, ঠিক তার গলার ওপর চেপে বসতেই বঙ্গোপসাগরকে বেছে নিয়েছে ওয়াশিংটন। এই পথটি ব্যবহার করে চীন খুব সহজেই অন্যান্য ঝামেলা এড়িয়ে সরাসরি ভারত মহাসাগরে নিজেদের ব্যবসা বাণিজ্য চালাতে থাকে। সেন্ট মার্টিন আর বাংলাদেশের 4টি বন্দর নিজেদের কবজায় নিয়ে ট্রাম্প মূলত চীনের এই বিশেষ রাস্তার টুটি চেপে ধরতে চাইছেন। এখন বাংলাদেশ কেবল একটি রাস্তা হিসেবে ব্যবহৃত হচ্ছে। চীনের একদম নাকের ডগায় নিজেদের আস্তানা গেড়ে বেইজিংয়ের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আর এই দুটি বড় দেশের লড়াইয়ে মাঝখানে পড়ে চ্যাপ্টা হয়ে যাচ্ছে বাংলাদেশ। এই এলাকায় এত বড় বিদেশি মিলিটারি চাপে আসা চীনের জন্য এক বিরাট চোখ রাঙানি, যার কারণে এতদিনের শান্ত বঙ্গোপসাগর এখন যে কোনো সময় অশান্ত হয়ে উঠতে পারে। আর এই নোংরা খেলায় সবচেয়ে বেশি নাস্তানাবুদ হচ্ছেন আমাদের এই দেশ। বেইজিং কোনোভাবেই চাইবে না তাদের ব্যবসা বাণিজ্যের এত বড় একটা রাস্তা কেউ বন্ধ করুক। তাই তারা নিশ্চয়ই এই দাঁত ভাঙা জবাব দেওয়ার চেষ্টা করবে। আর তখনই শুরু হবে আসল ঝামেলা। তখন দুই পক্ষের এই টানা টানিতে আমাদের দেশের সাধারণ মানুষের জীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়বে। পুরো দুনিয়ার মানুষ যখন নিজেদের মাটি থেকে ভিনদেশি সেনা তাড়ানোর জন্য গলাবাজি করে, তখন আমাদের দেশে উল্টো তাদের জন্য লাল গালিচা বিছিয়ে দেওয়া হয়। যে দেশ লাখো মানুষের প্রাণের বিনিময়ে স্বাধীন হয়েছিল, আজকে সেই স্বাধীন মাটিতেই আবার নতুন করে অন্যের গোলামি শুরু করতে হবে। কিছু সামরিক সুবিধা আর গদি রক্ষায় ফিকিরে দেশের আকাশ আর সমুদ্র সীমা যেভাবে বিলিয়ে দেওয়া হলো, তার চরম মাশুল হয়তো আমাদের আগামী প্রজন্মকে গুনতে হবে। তারা হয়তো আমাদের এই কাজের জন্য কোনো দিন আমাদের ক্ষমা করবে না। তারেক রহমান নেতৃত্বাধীন বিএনপি সরকারের এই সিদ্ধান্ত কি আসলেই কোনো কাজের কথা, নাকি এটি এমন এক খাত যা পুরো দেশকে এক গভীর খাদের দিকে ঠেলে দেবে? এই মারাত্মক ঘটনা থেকে দেশ কি আদৌ বের হতে পারবে, নাকি বড় দেশগুলো দাবার বোর্ডের একটি নিছক গুটি হয়ে থাকবে? সে উত্তরটা হয়তো সময় দেবে। তবে আপাতত যে পরিস্থিতি চারিদিকে দেখা যাচ্ছে, তাতে দেশের ভবিষ্যৎ নিয়ে সাধারণ মানুষের কপালে হাত পড়ার জোগাড় হয়েছে। আমাদের দেশের মাটি ব্যবহার করে অন্য দুটি বড় দেশ যদি নিজের মধ্যে লড়াই শুরু করে, তবে তার ফল যে কতটা খারাপ হতে পারে তা ভাবলেও তো গায়ে কাঁটা দিয়ে ওঠে। সবার এখন একটাই চাওয়া, দেশটা যেন কোনো বড় বিপদে না পড়ে। দেশের মানুষ সবসময় চায় শান্তিতে বাঁচতে। তাই খুব দ্রুত এই ঝামেলাগুলোর একটা সঠিক সমাধান হওয়া জরুরি, যাতে আমরা আমাদের স্বাধীনভাবে নিজেদের মতো করে সামনের দিকে এগোতে পারি। অন্যথায় আমাদের সবাইকে অন্যের বড় ক্ষতির মুখে পড়তে হবে, যা আমরা কেউ কোনোদিনও মন থেকে মানতে পারবো না, বরং অনেক কষ্টই পেতে হবে।